হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল কেএস একাডেমি। আজ ভ্যাবেল কবিতাটি পড়ে শোনাব। ভ্যাবেল কবিতাটি লিখেছেন র্যালফ ওয়ালডো এমারসন। ভ্যাবেল শব্দের বাংলা অর্থ হল উপকথা। উপকথা হল এমন একটি কথা যেটি পশু, পাখি, পাহাড়, পর্বত নিয়ে রচিত। তবে উপকথার মধ্যেও একটা নীতি শিক্ষা থাকে। এখানেও নীতি শিক্ষা বর্তমান। এখানে পর্বত এবং কাঠবিড়ালির ঝগড়ার কথা বলা হয়েছে। পর্বত নিজেকে নিয়ে গর্ববোধ করে, সে আকৃতিতে বড় বলে। কিন্তু ভগবান সুনির্দিষ্ট পরিকল্পনা করে পৃথিবীতে জীব ও জড় উপাদানের সৃষ্টি করেছেন। সুতরাং উভয়েরই গুরুত্ব সমান, তাই কাউকে ছোট করা উচিত নয়। এটিই হলো নীতিশিক্ষা এই কবিতাটির। চলো এবার পড়ে শোনাই। দ্য মাউন্টেন, পর্বত অ্যান্ড দ্য স্কুইরেল এবং কাঠবিড়ালির হ্যাড এ কোয়ার্ল, একটা ঝগড়া ছিল। কি নিয়ে? পর্বত নিজেকে গর্ব অনুভব করত, সে কাঠবিড়ালির থেকে অনেক বড় বলে। আর এটাই কাঠবিড়ালির অসন্তুষ্টির কারণ ছিল। তাই পর্বত এবং কাঠবিড়ালির মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়েছিল। অ্যান্ড দ্য ফর্মার, এবং আগেরটি কল্ড দ্য ল্যাটার, পরেরটিকে বলল লিটিল প্রিগ, ছোট্ট নীতিবাজ। দ্য ফর্মার মানে হচ্ছে আগেরটি, আগেরটি মানে যেটি পৃথিবীতে আগে সৃষ্টি হয়েছে, অর্থাৎ এখানে দ্য মাউন্টেনকে বলা হয়েছে। দ্য ল্যাটার, ল্যাটার মানে হলো পরেরটি, অর্থাৎ পরে সৃষ্টি হয়েছে সেটিকে বলা হয় ল্যাটার। পর্বত সৃষ্টির অনেক পরে কাঠবিড়ালির সৃষ্টি হয়েছে, তাই এখানে কাঠবিড়ালিটিকে ল্যাটার বলে চিহ্নিত করা হয়েছে। লিটিল প্রিগ, ছোট্ট নীতিবাজ, অর্থাৎ নীতি নিয়ে যে চলে তাকে ছোট করে পর্বত ছোট্ট নীতিবাজ বলেছে। এখানে ছোট্ট নীতিবাজ বলতে কাঠবিড়ালিটিকে বোঝানো হয়েছে। বান রিপ্লাইড, বান উত্তর দিল। এখানে স্কুইরেল বা কাঠবিড়ালিটির নাম হলো বান। ইউ আর ডাউটলেস ভেরি বিগ, তুমি নিঃসন্দেহে অনেক বড়। বাট কিন্তু অল সর্টস অফ থিংস, সমস্ত ছোট ছোট জিনিস, অ্যান্ড ওয়েদার এবং আবহাওয়া, মাস্ট বি টেকেন ইন টুগেদার, একত্রে নিয়ে আসা হলে টু মেক আপ এ ইয়ার, একটা বছর তৈরি হয়। অর্থাৎ আমাদের বছর তৈরি করতে গেলে ঋতুচক্রের যেমন প্রয়োজন, সেই রকম 12টা মাসেরও প্রয়োজন, এমনকি আবহাওয়া জলবায়ুরও প্রয়োজন। এখানেও সেটাই বলা হচ্ছে। অ্যান্ড এ স্ফিয়ার, এবং একটা গোলক। গোলক মানে পৃথিবীর গোলকের কথা বলা হয়েছে। অ্যান্ড আই থিঙ্ক, এবং আমি ভাবি, ইট নো ডিসগ্রেস, এটা কোনো অপমান নয়, টু অকুপাই মাই প্লেস, নিজের স্থান অধিকার করতে। আই মানে এখানে স্কুইরেল বা কাঠবিড়ালিকে বোঝানো হয়েছে। কাঠবিড়ালি নিজেকে অপমান বোধ মনে করছে না, কারণ ভগবান তাকে যে রকম আকৃতিতে সৃষ্টি করেছেন সে সেই রকম আকৃতি নিয়েই খুশি। সে পর্বতের মতো গর্ব বা অহংকার নিজের মধ্যে রাখে না। ইফ আই অ্যাম নট সো লার্জ, যদি আমি না হই এত বড়, অ্যাজ ইউ, তোমার মতো। এখানে আই বলতে কাঠবিড়ালি এবং ইউ বলতে মাউন্টেনকে বোঝানো হয়েছে। ইউ আর নট সো স্মল, তুমি হও না এত ছোট, অ্যাজ আই, আমার মতো। এখানে ইউ বলতে মাউন্টেনকে এবং আই বলতে স্কুইরেলকে বোঝানো হয়েছে। অর্থাৎ দুজনার মধ্যেই নেতিবাচক দিক বর্তমান, এটাই এখানে প্রস্ফুটিত হয়েছে। পর্বত বড়, কিন্তু সে কাঠবিড়ালির মতো ছোট নয়। আবার কাঠবিড়ালি ছোট, কিন্তু পর্বতের মতো সে এত বড় নয়। তাই দুজনার মধ্যেই নেতিবাচক দিক বর্তমান, যেটা কাঠবিড়ালি বলতে চেয়েছে। অ্যান্ড নট হাফ সো স্প্রাই, এবং অর্ধেক কর্মচঞ্চল নও। এখানে মাউন্টেনকে এখানে উদ্দেশ্য করে কাঠবিড়ালি বলেছে। কাঠবিড়ালি নিজের খাবারের জন্য এদিক থেকে ওদিক যায়, কিন্তু মাউন্টেন যে স্থানে অবস্থান করে সেই স্থানেই সে থাকে, কারণ সে জড় উপাদান। তাই এখানে স্কুইরেল এই কথাটি বলেছে। আই উইল নট ডেনি, আমি অস্বীকার করতে পারি না। ইউ মেক, তুমি তৈরি করে দাও। এ ভেরি প্রিটি, একটা অত্যন্ত সুন্দর। স্কুইরেল ট্রাক, কাঠবিড়ালির রাস্তা। মানে কাঠবিড়ালি যখন সে খাদ্যের সন্ধানে এবং বিভিন্ন কর্মের জন্য এদিক থেকে ওদিক যায়, তখন সে পর্বত ভেদ করে সে যায়। আর সেই
ভেদ করে যাওয়ার অনুমতিটা পর্বত দেয় বলেই কাঠবিড়ালি সক্ষম হয় যেতে, আর যদি সে অনুমতি না দিত তবে সে যেতে পারত না। তাই এখানে এই কথাটি বলা হচ্ছে। ট্যালেন্টস ডিফার, প্রতিভা ভিন্ন ভিন্ন, অর্থাৎ কাঠবিড়ালির যে প্রতিভা রয়েছে সেটা মাউন্টেনের নাও থাকতে পারে, এবং মাউন্টেনের যে প্রতিভা রয়েছে সেটা স্কুইরেলের নাও থাকতে পারে। অল ইজ ওয়েল, সব কিছুই হয় ভালো, অ্যান্ড ওয়াইসলি পুট, এবং জ্ঞানের সাথে রেখে থাকে, অর্থাৎ তাদের মধ্যে যে যাই প্রতিভা থাকুক না কেন তারা সেই প্রতিভাকে নিজের মধ্যেই রেখে থাকে। ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্টস, যদি আমি বন বহন করতে না পারি, অন মাই ব্যাক, আমার পিঠেতে, নাইদার ক্যান ইউ ক্রাক এ নাট, তুমিও একটা বাদাম কাটতে পারো না। মানে আই শব্দের দ্বারা এখানে স্কুইরেল নিজেকে বুঝিয়েছে। স্কুইরেল স্বীকার করে নিচ্ছে যে তার নেতিবাচক দিক রয়েছে, সে তার পিঠের বিস্তৃতি এতটা নয় যে সে বনকে বহন করতে পারবে। অন্যদিকে সে এটাও বলে দিচ্ছে পর্বতের এমন ধারালো দাঁত নেই যে সেই দাঁত দিয়ে সে বাদাম কাটতে পারে, অর্থাৎ উভয়ের মধ্যেই নেতিবাচক দিকটি এখানে স্কুইরেল ফুটিয়ে তুলেছে। তাই কথা বলাই যায় যে পৃথিবীতে কেউ সম্পূর্ণতা নিয়ে আসে না। আমাদের পৃথিবীতে ভগবান যখন পাঠান সম্পূর্ণতা যেমন দেন তার সঙ্গে কিছু অসম্পূর্ণতাও দেন। তাই কাউকে ছোট করা কখনোই উচিত নয়, যেটা এই কবিতার মাধ্যমে কবি বলতে চেয়েছেন।